রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। সেই খোঁজ রাখছেন সহকর্মী সাজিদ আরাফাত। চলে যেতে তার কাছে। সাজিদ, ট্রাফিক পুলিশের কার্যক্রমের পরিসর পুরোদমে শুরু হয়েছে কিনা? শাফিন, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে। আমরা এখানে যদি ট্রাফিক ব্যবস্থাপনার চিত্র দেখাতে চাই তাহলে বলতে হয় যে সকাল থেকেই ট্রাফিক পুলিশ যারা রয়েছেন, সার্জেন্ট যারা রয়েছেন, তারা কিন্তু তাদের সেই কর্মবিরতির শেষে অর্থাৎ এক সপ্তাহেরও বেশি অর্থাৎ 7 থেকে 8 দিনের যে কর্মবিরতি চলছিল সেটি শেষ করে তারা কাজে যোগ দিয়েছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এই কয়েকদিন পরে যে তারা এসেছেন তাদের পুরনো কাজে ফিরে, সেটিতে তারা বেশ সন্তুষ্ট, খুশি এবং সেই যে কাজ, তাদের নিত্যদিনের যে কাজটি সেটি করতে পেরে তারা ফিরতে পেরে, সেই কাজে ফিরতে পেরে তারা বেশ সন্তুষ্ট এবং সেই পুরনো কাজেই মনোযোগী তারা। এবং বলতে চাই যে সব ট্রাফিক সার্জেন্ট বা পুলিশ যে যোগ দিয়েছেন বিষয়টি এমন না, ধীরে ধীরে যোগ দিচ্ছেন। এখানে আমরা তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে সবাই কাজে এখনও যোগ দেয়নি। যারা দূরে রয়েছে, ঢাকার বাইরে রয়েছে, তারাও ধীরে ধীরে এই সপ্তাহের মধ্যেই, কয়েকদিনের মধ্যেই কাজে এসে যোগদান করবে। এবং এখানে আমরা শিক্ষার্থীও দেখেছি, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা গত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই যে সড়কের যে শৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটি দেখভালের কাজ করছিল, ঠিক তারাও কিন্তু এই মুহূর্তে যে ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক পুলিশ রয়েছে তাদের সঙ্গে সহযোদ্ধা হিসেবেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এবং সবাই মিলে তারা বলছে যে এই নগরীর যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি ঠিক রাখতে তারা বদ্ধপরিকর এবং তারা একসাথে সমন্বয় করে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করছে। আমরা বিভিন্ন ট্রাফিকের যারা দায়িত্ব পালন করেন তাদের সাথে কথা বলতে চেষ্টা করেছি। তারা বলছিলেন যে এই যে 7 দিনের কর্মবিরতি শেষে তারা আবারও পুরনো যে কাজ সেই কাজে ফিরে এসেছেন, এটি তাদের করতে হবে। তবে অনেকেই বলছেন যে নতুন ধরনের কোনো যদি নিয়ম কানুন আসে, তাদের পোশাকের পরিবর্তন কিংবা অন্যান্য যে পরিবর্তনগুলো সেগুলো তারা সময় অনুযায়ী পরিবর্তন আসলে সেই পরিবর্তন তারা মেনে নেবেন এবং সেই পরিবর্তনের সাথেই তাল মিলিয়ে কাজ করবেন। এবং ট্রাফিক যে ব্যবস্থাপনা আমরা দেখছি রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে যদি গাড়ি ঘোড়ার চাপ বেড়েছে, তারা বলছিলেন গাড়ি ঘোড়ার চাপ বেড়েছে, মানুষেরও চাপ বেড়েছে। গেল কয়েকদিন ধরে যেটি অনেকাংশেই কম ছিল সেটি আস্তে আস্তে বাড়ছে, তাদেরও চাপ বাড়ছে। তারা দেখছি যে এখানে শিক্ষার্থীরাও বিভিন্ন পয়েন্টে কাজ করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও কাজ করছে। তার পাশাপাশি যারা ট্রাফিক সার্জেন্ট রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। তো এই যে সমন্বয়ের মাধ্যমে যে ট্রাফিক ব্যবস্থাপনার যে কাজকর্ম সেটি আমরা দেখছি রাস্তার বিভিন্ন জায়গায়, বাংলা মোটর, কারওয়ান বাজার থেকে শুরু করে এই পথে অনেকগুলো পয়েন্টেই কিন্তু আমরা সেই কাজ দেখতেই পাচ্ছি। তো কারওয়ান বাজার থেকে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের এই ছিল আমার কাছে সবশেষ খবর। শাফিন। সাজিদ আরাফাত, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় নেমেছে ট্রাফিক পুলিশ, সেই খবর জানাচ্ছিলেন। 9 দিন পরে চট্টগ্রাম এবং বরিশালের সড়কেও দায়িত্ব পালনে নেমেছে ট্রাফিক পুলিশ। নগরীর বিভিন্ন মোড়ে শিক্ষার্থীদের সাথে একযোগে কাজ করছেন তারা। স্বাভাবিকরূপে ফিরেছে পিরোজপুরের ট্রাফিক ব্যবস্থাও। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ, বরিশাল থেকে ফিরদাউস সোহাগ ও পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। শুরুতেই চট্টগ্রামে যেতে চাই। বন্দরনগরীর ট্রাফিকের এখন কি অবস্থা জানাবেন জিয়াদ। সাথে সাথে ট্রাফিক পুলিশ যে রাস্তায় নেমেছে এতে করে ট্রাফিকে যে যানজটের যে চিত্র সেটির পরিবর্তন হলো কিনা? শাফিন, নিঃসন্দেহে এটি স্বস্তির খবর সবার জন্য যে দীর্ঘ প্রায় 9 দিনের মাথায় ট্রাফিক পুলিশ সদস্যরা আবারও কাজে যোগ দিয়েছেন। সড়ক, আপনি জানেন যে বন্দরনগরী চট্টগ্রামে যে অন্যান্য যানবাহনের পাশাপাশি যেহেতু বন্দর আছে, সেখানে সারা দেশ থেকে আসলে পণ্যবাহী যানবাহন অন্তত প্রতিদিন 10 থেকে 15,000 যানবাহন সারা দেশ থেকে চট্টগ্রামে ছুটে আসে। ফলে অন্য সময় যে অন্য শহরগুলোতে যেমন গাড়ির চাপ থাকে তার চাইতে কিছুটা বেশি চাপ থাকে চট্টগ্রামের বন্দরমুখী
সড়কগুলোতে। স্বাভাবিক হয়েছে জনজীবন অনেকটাই এখন, এবং গণপরিবহন থেকে শুরু করে কর্মব্যস্ত মানুষরা রাস্তায় নেমেছেন, ব্যক্তিগত গাড়ির পরিমাণ বেড়েছে। ফলে গেল 2 দিন আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন মোড়গুলোতে আসলে খানিকটা যানজট তৈরি হয়েছিল। তবে শিক্ষার্থীরা চেষ্টা করেছেন সবগুলো মোড় তারা যথাসম্ভব যাতে যানজট কমানো যায়, শৃঙ্খলা ফেরানো যায়, সেই চেষ্টাগুলো দেখেছি। আজকে সকাল 10টার কিছু পরে আমরা দেখলাম যে গুরুত্বপূর্ণ মোড়গুলো, প্রধান সড়কগুলো, বিশেষ করে ওয়াসা মোড়, জিইসি মোড়, আমি এখন যেখানে আছি টাইগার পাস, আগ্রাবাদ, নিমতলা, সেই মোড়গুলোতে ট্রাফিক সদস্যরা কাজে যোগ দিয়েছেন এবং তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, বিএনসিসি এবং ক্যাডেটরাও আছেন, ফায়ার সার্ভিস কর্মীরা আছেন, আনসার সদস্যরা আছেন, অর্থাৎ রাস্তায় সমন্বিতভাবে আসলে সবাই কাজ করছেন। গতকাল চট্টগ্রামের পুলিশ কমিশনারের সাথে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সভা করেছেন বিকালে, এবং সেখানে জানানো হয়েছিল যে আজকে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিকরা অবস্থান নেবেন। এবং আমি আজকে যে সদস্যরা এসেছিলেন, কর্মকর্তারা, তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে আজকে সতর্কতার সাথে আসলে মোড়গুলোতে তারা দায়িত্ব পালন করবেন। তারা সাধারণ ছাত্রর পাশাপাশি সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন, এবং তারা বলছিলেন যে আগামীকাল এবং পরশুর মধ্যে চট্টগ্রামের মোটামুটি যে মোড়গুলো গুরুত্বপূর্ণ এবং যে জায়গাগুলো রয়েছে আগেও ট্রাফিক দায়িত্ব পালন করত, সেখানে তারা ধীরে ধীরে চলে যাবেন এবং পরশুর মধ্যে তারা সব মোড়ের নিয়ন্ত্রণ নেবেন। শাফিন, এবারে বরিশালের পরিস্থিতি জানতে চাই। ফেরদৌস সোহাগ আছেন, জানাবেন যে বরিশালে ট্রাফিক পুলিশ কি পরিমাণে রাস্তায় নেমেছে, এতে করে সড়কের পরিস্থিতি কেমন? আপনাকে শাফিন যেভাবে বলছিলেন, আসলে বরিশালের কিন্তু ট্রাফিক ব্যবস্থা আজকে এই 6 দিনের মাথায় এসে বরিশালের মানুষ রাস্তায় পুলিশ দেখছে, ট্রাফিকরা কিন্তু তাদের দায়িত্ব পালন করছে এবং সাধারণ মানুষ কিন্তু ট্রাফিকের উপস্থিতি দেখেই কিন্তু আশ্বস্ত হয়েছেন এবং পুলিশ যে তাদের কার্যক্রম শুরু করেছে এটি দেখে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু পজিটিভ প্রতিক্রিয়া আমাদের কাছে ব্যক্ত করেছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, আমরা রয়েছি বরিশাল নগরীর রূপতলী এলাকায়। এখানে শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল মনসুর আলী হাওলাদার পুলিশ বক্স রয়েছে। এই জায়গাটি হচ্ছে বরিশালের এমন একটি জায়গা, এটি হচ্ছে এই জায়গা থেকে বরিশালের দক্ষিণ অঞ্চলের যে জায়গাগুলো রয়েছে, যেমন পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, খুলনা, এসব জায়গায় যাওয়ার যে পথটি সেটি কিন্তু এই জায়গাটি, এবং এই জায়গায় কিন্তু বড় একটি বাস টার্মিনাল রয়েছে, যেটিকে রূপতলী বাস টার্মিনাল হিসাবে পরিচিত। সেখানে কিন্তু আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে ট্রাফিক সদস্যরা নিয়োজিত হয়েছেন এবং তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। আমরা এখানে এই জায়গাটি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, এখানে কিন্তু 10 জনের অধিক অনেক সময় কিন্তু ট্রাফিকের যারা সদস্য তারা কিন্তু নিয়োজিত থাকেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে থাকেন। আমরা দেখছি যে ট্রাফিক সদস্যরা তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম ট্রাফিক সদস্যদের সাথে, তারা যেটি বলেছেন আজকে থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে, এটি কিন্তু চলতে থাকবে অব্যাহত। তারা এখন থেকে যে কাজে যোগদান করলেন তারা তাদের কাজকর্ম চালিয়ে যাবেন। আমরা পুলিশের কমিশনারের সাথে, বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন শুধু এই রূপতলী বাস টার্মিনাল নয়, বরিশাল নগরের যেসব জায়গায় ট্রাফিকটা দায়িত্ব পালন করে অন্যান্য সব জায়গায় দায়িত্ব পালন করছে। শুধু ট্রাফিক পুলিশ নয়, পুলিশের অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে, কোতোয়ালি থানা সহ সর্বত্র বরিশাল নগরীতে 4টি থানা রয়েছে, কাউনিয়া থানা, কোতোয়ালি থানা, বন্দর থানা এবং এয়ারপোর্ট থানা। প্রত্যেকটি থানায় কিন্তু পুলিশরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তারা যোগদান করেছেন এবং নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে তারা কিন্তু পথে নেমেছেন এবং সাধারণ মানুষের সুযোগ সুবিধাগুলো তারা শুনছেন এবং সম্ভাব্য যে সমাধান সেটি কিন্তু তারা দিচ্ছেন। তারা যেসব সমাধান পুলিশ দিয়ে থাকে সেগুলো কিন্তু তারা দিচ্ছেন। আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এই ট্রাফিকের পুলিশের সাথে কিন্তু এখনও কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এখনও কিন্তু আমরা তাদেরকে পথে দেখেছি এবং তারা কিন্তু তাদের দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। একটা জিনিস জানিয়ে রাখি যে বরিশালে কিন্তু ট্রাফিক ব্যবস্থা আবার স্বাভাবিক হয়ে উঠেছে এবং এতদিন যারা শিক্ষার্থীরা কর্মকাণ্ড চালিয়েছিলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন, তাদের পাশাপাশি আজকে পুলিশ যোগদান করায় সাধারণ মানুষের মধ্যে আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশকে তারা চাচ্ছেন এবং পুলিশিং কার্যক্রম যেন স্বাভাবিক গতিতে চলে এবং সব যাতে ঠিকঠাকভাবে চলে, এমনই তারা আমাদেরকে বলছেন। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই স্বাভাবিক হওয়ার কারণ কিন্তু বরিশাল নগরীর আজকে সকল কার্যক্রমে কিন্তু গতি এসেছে। দেখুন কি অবস্থা রাস্তার, সকল মানুষ কিন্তু তাদের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসাবে জনসাধারণ তারা রাস্তায় নেমেছেন এবং তাদের যত স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এতটুকুই ছিল বরিশাল থেকে। বরিশালের যে
ট্রাফিক ব্যবস্থা শুরু হয়েছে এবং ট্রাফিকরা যে কাজ করছেন তার সবশেষ খবর। এবার পিরোজপুরে যেতে চাই। ইমন, জানাবেন যে শিক্ষার্থীরা এতদিন ধরে সড়কে যে ধরনের নিয়মকানুন পালন করে আসছিল, ট্রাফিক পুলিশ আসার পরও কি সেই নিয়মগুলো মানছেন কিনা যান চালক যারা রয়েছেন তারা? শাফিন, আমি এখন আছি পিরোজপুরের সব থেকে পরিচিত জায়গা পিরোজপুর সি অফিস মোড়। সি অফিস মোড়ে ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু পিরোজপুর জেলা পুলিশের পুলিশ সুপার তিনি ট্রাফিক সদস্যদের নিয়ে প্রায় 28 জনের একটি টিম নিয়ে কিন্তু পিরোজপুরে ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেছেন। আপনি জানেন যে গত 5 আগস্ট থেকে কিন্তু এই সারা দেশের মতো পিরোজপুরেও কিন্তু ট্রাফিক ব্যবস্থার যে সিস্টেম ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। ট্রাফিক পুলিশরা কিন্তু কর্মবিরতিতে চলে যায়। আজকে কর্মবিরতি ভেঙে তারা কিন্তু এই কাজে নেমেছেন। আমরা দেখেছি যে পুলিশ সুপারের মাধ্যমে কিন্তু এই কাজের উদ্বোধন হয়েছে এবং তারা পুলিশ সুপার এবং পুলিশ সদস্যরা বলছেন যে এখন থেকে ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু পিরোজপুরে কাজ করবেন এবং কোনো বাধাই তারা আসলে আগে যে সিস্টেমগুলো ছিল সেগুলো আর কোনো কিছুই থাকবে না, সৎভাবে এবং নির্বিঘ্নে তারা কাজ করে যাবেন, এটি কিন্তু তারা বলেছেন। আরেকটি বিষয় আমরা দেখেছি যে এই ছাত্র যারা ছিলেন এতদিন ধরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে আসছেন তাদের কিন্তু পুলিশের পক্ষ থেকে ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করা হয়েছে। তারা এতদিন ধরে কষ্ট করেছেন এবং পুলিশ সুপার আহ্বান জানিয়েছেন যে পুলিশরা মাঠে কাজ করবেন, ছাত্ররা যাতে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেন। আমরা দেখেছি যে যারা এখানকার পথচারী আছে এবং যানবাহনের ড্রাইভার আছে তারা কিন্তু সবাই এই বিষয়টাকে পজিটিভলি দেখছেন। আমরা আরেকটি বিষয় বলতে চাই যে এটা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা হয়তো এখন কিছু সময়ের জন্য ঘরে চলে যাবেন কিন্তু তারপরও তাদের পুলিশকে সহযোগিতায় সার্বক্ষণিক তারা মাঠে থাকবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সহকর্মী ইমন চৌধুরী পিরোজপুর থেকে। এর আগে ফিরদাউস সোহাগ জানাচ্ছিলেন বরিশাল থেকে। এর আগে সাজিদ আরাফাত ঢাকা থেকে যুক্ত হয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশ নেমেছে সেই খবর জানাচ্ছিলেন। এবারে